তো মাই মম কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। মা আজকে নিয়ে চলে এসেছে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে, তাও আবার দুটো রেসিপি নিয়ে। তো দেখো এখানে কতটাই এটা কুড়কুড়ে হয়েছে আর মুচমুচে হয়েছে দেখো, আর দেখো কতটাই সুন্দর হয়েছে এটা দেখতে। তো পুরো রেসিপিটা দেখতে দেখো, স্কিপ করবেন না, স্কিপ করে গেলে পুরো পদ্ধতিটা বুঝতে পারবেন না। এটা খুবই ইজি রেসিপি, 2 মিনিটে বানিয়ে ফেলুন এই রেসিপিটাকে। দেখো এটা কতটাই ক্রিস্পি হয়েছে। তো মা এখানে নিয়ে নিয়েছে যেই চপ লঙ্কা হয়, সেই লঙ্কাগুলো নিয়ে নিচ্ছে, যেটা দিয়ে পকোড়া হয়। পকোড়া লঙ্কা নিয়ে নিচ্ছে দুটো। এবারে এটাকে একটু কেটে নেবে। মা এখানে এটা 4 টুকরো করে নেবে, আপনারা চাইলে 2 টুকরো করে নিতে পারেন। আর এগুলো ছাড়িয়ে নেবে যাতে কি আর ঝালটা হবে না। এবার মা এখানে বসিয়ে দেবে কড়াই। এবার মা দিয়ে দিচ্ছে এখানে বেসন 1/2 কাপ। এবার দিয়ে দিচ্ছে 1/2 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, একটু দিচ্ছে হলুদ, দিয়ে এটা মাখিয়ে নেবে। তার আগে দিয়ে দেবে 1/2 চামচ হচ্ছে কালো জিরে, দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে দেবে। তো দেখো এখানে কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। তো এখানে একটু জল দিয়ে এটাকে ব্যাটার করে নেবে। না বেশি পাতলা না বেশি ঘন, একদম পরিমাণ মতন এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবে। তো এখানে লঙ্কাটাও হয়ে গেছে কাটা। পকোড়া লঙ্কা বলে এগুলোকে, আপনাদের ওখানে কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্টে বলবেন। তো আমাদের লাইভ স্ট্রিম খুলে গেছে, তো 3 দিন হলো লাইভ করছি, তা আপনারাও জয়েন হবেন। তো টাইম বলেছি, টাইম হচ্ছে 11:30 থেকে 12:30 অবধি। আপনারা তখন জয়েন হবে তো একদম পেয়ে যাবে শিওর। তো এখানে মায়ের ব্যাটারটা হয়ে গেছে, খুবই দেখতে সুন্দর লাগছে ব্যাটারটা। তো দেখো মা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিল, ওটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে ওই ব্যাটারের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে ভেজে নেবে। দেখুন তো দেখো এখানে এক এক করে মা ভেজে নেবে লাল লাল করে। মায়ের এখানে পকোড়াটা এক জায়গায় ভাজা হয়ে গেছে, এবারে আরেক পিঠ উল্টে নেবে। এবার ততক্ষণ হতে থাকুক, মা এবার এখানে গোল গোল করে করলাগুলো কেটে নেবে। তো করলার মধ্যে অনেকগুলো প্রোটিন রয়েছে, তো তো দেখো এখানে কেটে নিচ্ছে গোল করে। করলা খেলে বাচ্চাদের কৃমি দূর হয়, তো এরকম করে দিলে ওরা বুঝতে পারবে না যে এটা করলার পকোড়া নাকি অন্য কিছু, তো ওরা খুব মজা নিয়ে এটা খাবে। তো দেখো মায়ের এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে নেবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে এগুলো। তো আপনারাও বাড়িতে এরকম খেতে পারেন, তো ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইকও করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টও জানাবেন যে কেমন লাগলো। তো দেখো মায়ের এখানে হয়ে গেছে, লঙ্কাটা তুলে নিয়েছে। এবারে আরেকটুকুনি বেসন দিয়ে দিয়েছে ওখানে একই পরিমাণ মতন। তো মা এখানে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছে নুন 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছে এখানে রাঁধুনি, তখন ছিল এটা কালো জিরা, এখন ছিল রাঁধুনি। তো রাঁধুনিটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে খেতে গেলে। তো মা আবার এটা ওই ব্যাটারের মতনই বানিয়ে নেবে, না পাতলা না বেশি ঘন। তো দেখো আবার ওরকম ব্যাটার বানিয়ে নিয়েছে। এবারে এক এক করে দিয়ে করলাগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে নেবে।
এ দেখো তেল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। এবার এক এক করে দিয়ে দেবে, দিয়ে ভেজে নেবে কড়া করে। তো মায়ের এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে পকোড়াটা, এবারে আবার উল্টে দিচ্ছে। মায়ের এখানে পকোড়াটা রেডি হয়ে গেছে, এবারে প্লেটে সার্ভ করে নেবে। তো দেখো এখানে মায়ের পকোড়াগুলো প্লেটে সার্ভ হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো এটুকুনি, সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লগে দেখা হচ্ছে কালকে লাইভে একটা নতুন একটা ভিডিও নিয়ে।